যে যে মহান মালিক আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দিন জুমার দিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে যে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কোরআন এবং সুন্নাহর আলোকে পবিত্র মাহে রমজানুল মুবারককে সামনে করে মাহে রমজানুল মুবারকের কিছু ফজিলত সম্পর্কে, করণীয় এবং বর্জনীয় এই সম্পর্কে কিছু কথাবার্তা বলার, দিন আলোচনা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ পবিত্র জুমার দিন, শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অথচ কারোর কোনো গণনা নেই। কি ভাই, আমরা ভোট নিয়ে ব্যস্ত, ইলেকশন নিয়ে ব্যস্ত, নিজের রাজনীতি নিয়ে ব্যস্ত, অথচ আমার আপনার জীবন থেকে এমন একটি মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার কোনো খোঁজ খবর নাই। একটু তালাশ করে দেখেন, গতকালকে আমাদের বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, যে ভোট প্রয়োগ করেছে, কয়জন নামাজ পড়েছে? আল্লাহ আল্লাহু আকবার। দেখেন, আজকে নিজের নেতাকে পাস করার জন্য রাতকে রাত, দিনকে দিন যে পরিশ্রম করলাম, অথচ জোহরের নামাজ চলে গেছে, খোঁজ খবর নাই। কি ভাই আছে? দেখেন কেন্দ্রই পড়ে গেছে, অথচ আল্লাহ তাআলার হুকুম ছিল যে বান্দার উপরে নামাজ ফরজ। কি ভাই, বান্দার উপরে নামাজ ফরজ ছিল, জোহর চলে গেছে, খোঁজ খবর নাই। সে আসর চলে গেছে, সে মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, পুরো রাত্রি চলে গেছে শুধু নেতার খোঁজ খবর জানার জন্য। কি ভাই, যা তো হওয়ার আছে হয়েছে, আল্লাহ যাকে কবুল করেছে সে নির্বাচিত হবে। কি ভাই, এটা তো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আমি পৃথিবীর মানুষকে সম্মান, সম্পদ, ক্ষমতা দিয়ে পরীক্ষা করি। সম্মান, সম্পদ, ক্ষমতা কেড়ে নিয়েও আমি আল্লাহ তাআলা কি করি? পরীক্ষা করি। বান্দা বুঝে না ভাই, বুঝে না, বড় আফসোস। অথচ যার জন্য পরিশ্রম করলাম, যার জন্য শ্রম দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, অথচ তাকে ক্ষমতায় আনতে পারি নাই, তাকে পাস করাতে পারি নাই। আলো গেল, সালো গেল। কি ভাই, আলো গেল, সালো গেল, দুইটা চলে গেল। দেখেন, নামাজের খোঁজ খবর ছিল না। আর এমন একটি মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, অথচ এই মাসে কি করণীয় ছিল, কি বর্জনীয় ছিল, কি নেক আমল ছিল, কয়জন করেছি নেক আমল এই মাসে, কয়জন নফল রোজা রেখেছি বলেন? বলতে পারবো না। শতকরা মনে হয় যেন 5 জন ছিলাম কিনা জানি না, আফসোস। আর আজকে সেই শাবান মাসের চতুর্থ জুমা, শেষ জুমা এই মাসে, মাত্র আর কয়েকদিন মাহে রমজানুল মুবারকের বাকি, নাকি? আর কয়েকদিন মাত্র, হাতে গোনা 6 দিন 7 দিন, এই তো, নাকি? এর চাইতে বেশি না। আগামী জুমায় আমাদের পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা হবে, আলহামদুলিল্লাহ। যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানুল মুবারক পর্যন্ত আমাদের সকলকে হায়াতটুকু পৌঁছায় দিন, সকল বলে আল্লাহু আমিন। পবিত্র মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক রমাদানের আমরা যেন পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, সকল বলে আল্লাহু আমিন। রমজান চলে আসছে, অথচ আমাদের এখন পর্যন্ত কারো কোনো প্রস্তুতি নেই, কারো কোনো খোঁজ খবর নেই। অথচ হাদিসের মধ্যে এসেছে, রমজান আসার আগে আগে যে তোমাদের অভ্যস্ত গুনাহগুলো ছেড়ে দাও। কি ভাই, রমজান আসার আগে তোমাদের অভ্যস্ত গুনাহগুলো তোমরা ছেড়ে দাও, রমজানের জন্য প্রস্তুতি করে নাও, মাহে রমজানুল মুবারকের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এমন একটি মাস আমাদের মাঝে আসতেছে, হাজার মাসের চাইতে বড় উত্তম মাস। ভাই কথা না বলি, হাসাহাসি না করি,
এদিকে আলোচনা দিকে লক্ষ্য করি, দুইজনে ফাঁকা বসেন। আমরা এমন একটি মাস আমাদের মাঝে আসতেছে, চিন্তা করতে হবে আমার আপনার জীবনে শেষ রমজান হতে পারে। কি ভাই, রমজান যে আমাদের মাঝে আসতেছে, রমজান যে আমরা পাবো, সিয়াম সাধনা করব, এখন পর্যন্ত আমাদের কারো কোনো গ্যারান্টি নাই। কার কখন কোন সময়ে কোন তারিখে কোন মুহূর্তে মৃত্যুর ডাক আসে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই জন্য অতএব ভাই, দুনিয়াতে কয়দিন আর বাঁচবো? হায়াত আমাদের শেষ হয়ে যাচ্ছে। কারো 50 বছর, 70, 80, 90 বছর হয়ে গেছে। দাড়ি মাথার চুল সামনে চলে আসেন, গায়ের লোম দাড়ি আমাদের শরীরের রোগ পর্যন্ত সাদা হয়ে গেছে। কি ভাই, এখন পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই। পারলাম? পারি নাই। কবি বলেন, সেহের সালে উমরে আজিজত গুজাস মেজাজি তো আজহালি দিফরি নামাস। কবি বলেন, সেহের সালে উমরে আজিজত গুজাস, এরে মানুষ, আমাদের প্রিয় হায়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটুকু দিলেন, এই হায়াত থেকে আমার আপনার 40 বছর হায়াত গুজারি গেল। কি ভাই, 40 বছর হায়াত গুজারি গেল, 50 বছর হায়াত গুজারি গেল, 70, 80 বছর হায়াত গুজারি গেল। যেই বাঙালি যৌবনকালে ছোট্ট অবস্থায়, বালেক অবস্থায়, আমি যেভাবে আমার যৌবনত্ব ছিল, আমি যে সময় যুবক ছিলাম, ওই ছোট্ট অবস্থায় যেভাবে ছোট্ট বাচ্চা ছিলাম, ওই অবস্থায় যেমন ভাবে আমার অভ্যাস ছিল টিভি ভিসিআর দেখার জন্য, যেভাবে আমার নেশা ছিল, ওই নেশা এখন পর্যন্ত আমার এই হায়াতের মধ্যে আমি পরিবর্তন করতে পারি নাই। কি বলে, ঠিক কিনা? আমার হায়াত থেকে 40 বছর হায়াত শেষ হয়ে গেল, এখন পর্যন্ত আমার অভ্যাস আমি পরিবর্তন করতে পারি নাই। যে বাবা আমি যৌবনকালে আমার নেশাগ্রস্ত অভ্যাস ছিল, এরকম বৃদ্ধ অবস্থায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেল, এখন পর্যন্ত আমি টিভি ভিসিআর দেখা ছাড়তে পারি নাই। যে বাবা আমার যৌবনকালে আমার নেশা করার অভ্যাস ছিল, মদ পান করার অভ্যাস ছিল, বিভিন্ন খারাপ নেশাগ্রস্ত অভ্যাস ছিল, এখন পর্যন্ত আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে রে বাবা, এখন পর্যন্ত আমরা ওই খারাপ অভ্যাস গুনার কাজগুলো ছাড়তে পারি নাই। যে বাবা আমি রাত জাগ্রত করিয়া টিভি বিচার নেশাগ্রস্ত গান বাদ্য গোলা দেখা আমার অভ্যাস ছিল, যে কান দিয়ে আমি বিভিন্ন হিন্দি গানগুলা শুনতাম, বাংলা গানগুলা শুনতাম, বিভিন্ন ভাবে সিনেমা চক্ষু দিয়ে যেভাবে দৃশ্যগুলো আমি দেখতাম, এখন পর্যন্ত আমার হায়াত থেকে 40, 50, 70 বছর শেষ হয়ে গেছে রে বাবা, এখন পর্যন্ত আমি ওই অভ্যাস ছাড়তে পারি নাই। যেই বাবা আমি আমার এই হায়াতের মধ্যে যৌবনকাল, আমার যখন বাল্য বয়স হলো, আমার যখন যখন আমি বালক হলাম, বাল্যকাল যখন আমি হলাম, আমার উপরে তখন আমার আমল নামার দরজা খুলে গেল, গুনার দরজা খুলে গেল, নেক আমলের দরজা খুলে গেল। আমার উপরে 7 বছর থেকে নামাজের হুকুম ছিল, 10 বছর থেকে আমি পরিপূর্ণভাবে নামাজ পড়ার আমার হুকুম ছিল। দেখেন তো বাবারা, ওই সময় আমি নামাজ পড়তাম না, ওই সময় আমি রোজা রাখতাম না, আল্লাহর ইবাদত বন্দেগি করতাম না, ওই সময়ের কারণে আমি গুরুত্ব না দেওয়ার কারণে। এই জন্য যুবক ভাইরা, তোমরা একটু কান লাগাই শোনো, তোমার এই সময়টুকু তুমি একদিন আফসোস করবা রে ভাই, একদিন আফসোস করবা যে তোমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা তোমাকে একটি যৌবন দিয়েছিলেন, ওই যৌবনকালে তুমি টিভি ভিসিআর নেশাগ্রস্তর মধ্যে তুমি লিপ্ত ছিলা, তুমি নামাজ পড়তে না, রোজা রাখতে না। তুমি মনে করছো তোমার বৃদ্ধ যখন হবা, তোমার যখন বয়স বৃদ্ধ হবে, তখন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, বিভিন্ন ভাবে আল্লাহর ইবাদত